আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। সকলে আমাকে ইনশিওর করবে যে সরি, সকলে আমাকে ইনশিওর করবেন যে আমার কথা কি শোনা যাচ্ছে কিনা বা স্পষ্ট আসছে কিনা। স্যার, কথা আসে না, আমার জানা মতে কথা আসার কথা। আপনি হয়তো বা ওয়াইফাই যে ইয়াটা আছে সেটা। জি, অনেকে বলছে ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার। ওকে। আচ্ছা, আজকের বিষয়টা হলো, আচ্ছা রিফাত ভাই, আপনি বারবার স্ক্রিন শেয়ার করতেছেন কেন? আপনাকে তো স্ক্রিন শেয়ার করার পারমিশন দেওয়া হয় নাই। আপনি এরকম করতেছেন কেন? হুম। আচ্ছা, যাই হোক। এখন চলেন মেইন টপিকে চলে যাই। আজকে আপনাদের ক্লাসটা হলো ফেসবুক মার্কেটিং এ। ওকে, ফেসবুক মার্কেটিং কি? ফেসবুক মার্কেটিং হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা অংশ। ওকে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এমন একটা জিনিস যেটা হচ্ছে কি আপনি সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করেন। ওকে, সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করে কি? অ্যাডভার্টাইজিং, অর্গানিক প্রমোশন, অডিয়েন্স বিল্ড আপ, লিড জেনারেশন, হ্যাঁ? এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর অন্তর্ভুক্ত। এখন আসেন ফেসবুক মার্কেটিং এর মধ্যে অনেক কাজ আছে। ফেসবুক মার্কেটিং এ আমরা যদি ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করি বা ফেসবুক মার্কেটিং এক্সপার্ট হই, তাহলে ধরেন আমি মিনিমাম ৭ টা বা ৮ টা কাজ শিখব। তার মধ্যে ১ম কাজটা হলো ফেসবুক প্রোফাইল সেটআপ অ্যান্ড পেজ ক্রিয়েট অ্যান্ড সেটআপ। ওকে। তারপর আসে অর্গানিক প্রমোশন। তারপরে বেসিক অ্যাড সেটআপ। তারপরে আসবে আপনাদের অ্যাডভান্স অ্যাড সেটআপ, অ্যাড ম্যানেজার, বিজনেস ম্যানেজার, ইভেন্ট ম্যানেজার, ই-কমার্স ম্যানেজার বা কমার্স ম্যানেজার, এগুলো সেটআপ। ওকে। তারপরে আসবে আপনার ফেসবুক মনিটাইজেশন, ফেসবুক গ্রুপ মেইনটেইন, ফেসবুক পলিসি ইস্যু রিভিউ। ওকে। এই ধরনের কাজ হচ্ছে ফেসবুক মার্কেটিং এর অন্তর্ভুক্ত। সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক মার্কেটিং হচ্ছে কি একটা বড় সেক্টর নিয়ে রয়েছে, যেখান থেকে আপনি খুব সহজে কাজ করতে পারবেন বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে। ওকে। যে কথাগুলো বলছি আপনারা যদি নিশ আকারে সিলেক্ট করে প্রত্যেকটা কাজ শিখতে চান, আলাদা ভাবে অনেক সোর্স পাবেন। এই সোর্স গুলো ইউজ করে আপনারা আলাদা জায়গা থেকে নিশ আকারে কাজ শিখতে পারবেন। ওকে। এ পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই? যে ফেসবুক হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা অংশ। এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে কাজ হলো লিড কালেক্ট, অর্গানিক প্রমোশন, অ্যাডভার্টাইজিং, লিঙ্ক বিল্ডিং, লিড জেনারেশন। ওকে। এই ৫ টা জিনিস মনে রাখবেন। কি? অ্যাডভার্টাইজিং, অর্গানিক প্রমোশন, লিড বিল্ডিং, তারপরে আপনার কি লিড জেনারেশন। ওকে, এই ৫ টা জিনিস বা ৪ টা জিনিস আপনারা সবসময় মাইন্ডে রাখবেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ কি কি। এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর বড় একটা অংশ আছে ফেসবুক মার্কেটিং এ। ফেসবুক মার্কেটিং এর মূলত যদি আপনি এক্সপার্ট হতে চান তাহলে মিনিমাম আপনার ৭ টা কাজ জানা লাগবে। ফেসবুক প্রোফাইল অ্যান্ড পেজ ক্রিয়েট এন্ড সেটআপ, ফেসবুক বেসিক অ্যাড, তারপরে জানতে হবে আপনার ফেসবুক অ্যাডভান্স অ্যাড সেটআপ, অ্যাড ম্যানেজার, ইভেন্ট ম্যানেজার, ওকে, কমার্স ম্যানেজার। তারপরে জানতে হবে আপনাকে পলিসি ইস্যু রিমুভ, ফেসবুক মনিটাইজেশন, ফেসবুক গ্রুপ মেইনটেইন, সোশ্যাল সোশ্যাল অ্যাকাউন্ট মেইনটেইন। ওকে। এই বিষয়গুলো আপনি যদি পারেন তাহলে এজ এ ফেসবুক মার্কেটিং এক্সপার্ট হিসেবে আপনি নিজে পরিচয় দিতে পারবেন। তবে অনেকেই আছে যারা হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজিং নিয়ে কাজ করে এবং অর্গানিক প্রমোশন নিয়ে কাজ করে। আবার অনেকে আছে পলিসি ইস্যু এবং মনিটাইজেশন নিয়ে কাজ করে। এখন আপনার ইচ্ছা আপনি কি নিয়ে কাজ করবেন, এটা আপনার উপর নির্ভর করে। তবে আজকে আমরা শিখাবো হচ্ছে গিয়ে বা দেখবো যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে কিভাবে ফেসবুক পেজ সেটআপ করতে হয় বা ফেসবুক পেজ সেটআপ কিভাবে করব এবং অর্গানিক প্রমোশন কিভাবে করব আমরা। ওকে।
ফেসবুক পেজ সেটআপ এবং অর্গানিক প্রমোশনের মধ্যে কি কি রয়েছে সেই বিষয়গুলো জানবো। ওকে, চলেন আমরা আশা করি সকলে পেজ ক্রিয়েট করতে পারি। সকলে কি পেজ ক্রিয়েট করতে পারেন ফেসবুকে? আমাকে একটু ইনশিওর করবেন চ্যাটে যে সকলে কি কম বেশি পেজ ক্রিয়েট করতে পারেন? জি। একজন লিখছে জি, হাদিক লিখছে জি। আর কেউ পারেন না পেজ ক্রিয়েট করতে ফেসবুকে? জি স্যার। না। জি। আচ্ছা, অনেকে মেবি পারেন আবার অনেকে পারেন না। আচ্ছা যাই হোক। পারি ইনশাল্লাহ। আচ্ছা এখন আসি। ফেসবুক পেজ ক্রিয়েট যেটা সেটা সবাই কম বেশি পারেন। এখন আমি আপনাদের হালকার উপর একটা জিনিস দেখায় দিই বা ডেমো দেখায় দিই। ওকে? ফেসবুক পেজ ক্রিয়েট করা যায় মূলত আপনি যদি ল্যাপটপ বা ডেস্কটপে কাজ করেন, সেক্ষেত্রে আপনি ৫ টা ওয়েতে ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন। ল্যাপটপ বা ডেস্কটপে যদি কাজ করেন। ল্যাপটপ বা ডেস্কটপে কাজ করলে কয়টা ওয়েতে? ৫ টা ওয়েতে। ৫ টা ওয়েতের মধ্যে আপনি এই যে এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। তারপর আরেকটা আছে হচ্ছে গিয়ে এই যে আমরা যখন এটার উপর ক্লিক করি, তখন এখান থেকে ক্রিয়েট করতে পারবো। হ্যাঁ? এই লগ আউট এর মাধ্যমে এখান থেকে ক্রিয়েট করতে পারবো। তারপর আমরা যদি আবার এখানে ক্রিয়েট করি, এখানে ক্লিক করার মাধ্যমে এই যে এখান থেকে আমরা পেজ ক্রিয়েট করতে পারবো। আবার এখান থেকেও পেজ ক্রিয়েট করতে পারবো। ৪ টা গেল। আরো একটা উপায় আছে সেটা হচ্ছে গিয়ে ব্যাক সাইড, ব্যাক এন্ড সাইড। মানে ব্যাক এন্ড সাইড জিনিসটা কি এই বিষয়টা আমরা ডিটেইলস এ জানবো সামনেই। ওকে? আচ্ছা, চলেন। এখন ধরেন আমরা একটা পেজ ক্রিয়েট করা আছে। পেজ ক্রিয়েট করার আগে আপনারা মনে রাখবেন আপনার নিশ জিনিসটা কি? এই বিষয়টা নিয়ে আমরা Instagram এ ক্লাসে আলোচনা করব ভালোভাবে। নিশ, হ্যাশট্যাগ এগুলো আমরা Instagram এ ক্লাসে আলোচনা করব। এখন আমরা যেহেতু আ Facebook পেজ এবং হচ্ছে গিয়ে অর্গানিক প্রমোশন নিয়ে আলোচনা করব সেক্ষেত্রে এখন আমরা নিশটা আনতেছি না। ওকে? নিশ সিলেকশন করে যদি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনার পেজটা অর্গানিক ভাবে গ্রো করবে। এখানে আবার অনেক ইয়ে আছে বর্তমানে পেজ ক্রিয়েটের যে বিষয়গুলো আছে যে এখন হচ্ছে কি আপনি প্রোফাইল মোডে এবং হচ্ছে ক্লাসিক মোডে ২ টাই পেজ ক্রিয়েট করা যায়। আগে আমাদের পেজগুলো ছিল ক্লাসিক। এখন হচ্ছে কি আপনার প্রফেশনাল মোড বা প্রোফাইল মোড। ওকে? এখন আমরা যদি চাই প্রোফাইল মোড বা ক্লাসিক প্রফেশনাল মোডকে আমরা ক্লাসিক করতে পারবো। কিন্তু ক্লাসিকটা এখন চলতেছে না। সেক্ষেত্রে আমরা প্রফেশনাল মোডে রাখবো। এই প্রফেশনাল মোড হওয়াতে আমরা অনেকগুলো সুবিধা পেয়ে থাকি। অনেক অ্যাডভান্টেজ পেয়ে থাকি। অ্যাডভান্টেজ এর মধ্যে ১ম যে অ্যাডভান্টেজটা সেটা হলো আমরা পারফেক্ট নিশ সিলেকশন করতে পারি। ইন পারফেক্ট ভাবে আমরা টার্গেটেড অডিয়েন্স এর কাছে আমাদের নিশটা পৌঁছাইতে পারি। আমাদের যে প্রোডাক্ট আছে বা আমি যে নিয়ে জিনিসটা নিয়ে কাজ করব সেই অনুযায়ী আগাইতে পারি। ওকে? তারপরে আসেন ফেসবুক মার্কেটিং আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে আপনাকে বুঝতে হবে যদি আপনি এজ এ বিজনেসম্যান হন বা সামনে বিজনেস করেন বা আপনার যে বায়ার আছে তার প্রোডাক্টটা কি? সে তো বিজনেস করে, অবশ্যই বিজনেস করবে। সে তখন আপনাকে বলবে এড রান করতে বা অর্গানিক প্রমোশন করতে। সেক্ষেত্রে আপনি কি করবেন? তার কাছে আগে ফার্স্ট অফ অল জেনে নিবেন যে আপনার তার প্রোডাক্টটা আর কি? তার প্রোডাক্টটা কি ডিজিটাল প্রোডাক্ট না ফিজিক্যাল প্রোডাক্ট? এখন কোয়েশ্চেন হলো ডিজিটাল প্রোডাক্ট কি ফিজিক্যাল প্রোডাক্ট কি? ডিজিটাল প্রোডাক্টটা হলো এমন একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটা ধরতে পারবেন না, ছুঁইতে পারবেন না কিন্তু অনুভব করতে পারবেন। ধরতে পারবেন না, ছুঁইতে পারবেন না কিন্তু অনুভব করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। সেটা হলো ডিজিটাল প্রোডাক্ট। ডিজিটাল প্রোডাক্ট কি রকম? ধরেন আপনি একটা প্রিমিয়াম ভার্সন কিনলেন। অনেকে আছে যারা ফ্রি ফায়ার খেলেন। ফ্রি ফায়ারে কি কেনেন? ডায়মন্ড কেনেন। হ্যাঁ? আবার অনেকে আছে বিভিন্ন অ্যাপ চালান। ধরেন ইউটিউব প্রিমিয়াম। ইউটিউব প্রিমিয়াম ইউজ করলে দেখা যাচ্ছে অ্যাড আসতেছে না। সেক্ষেত্রে আপনি কি একটা জিনিস ব্যবহার করতেছেন কিন্তু এটা টাকা দেওয়া লাগতেছে না। টাকা দিয়ে কিনছেন। কিন্তু অ্যাড আসা যেন না আসে এজন্য। ওকে? এটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। আর ফিজিক্যাল প্রোডাক্ট কি সবাই কম বেশি বোঝেন। যেটা ধরা যায়, ছোঁয়া যায়, অনুভব করা যায় সবকিছুই। হ্যাঁ? সেটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট। এই অনুযায়ী নিয়ে কাজ করতে হবে। সেটা আমি অর্গানিক মার্কেটিং এর সেশনে আলোচনা করব। ওকে? চলেন। এখন আমরা ডিটেইলস এ কথা বলবো পেজ সেটআপ নিয়ে। ওকে? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে?
জি জি স্যার, আচ্ছা ঠিক আছে। এখন চলেন আমরা আমাদের আওয়ার আইডি পেজে চলে আসছি। ওকে, আওয়ার আইডি পেজে যখন আমরা চলে আসছি, এই পেজে আমাদের অনেকে মডারেটর দেওয়া আছে, অনেকে অ্যাডমিন অ্যাক্সেস দেওয়া আছে, এটা আলাদা বিষয়। হ্যাঁ, আমরা এখন পেজের ব্যাক এন্ড সাইডে চলে যাব। এটা আমাদের মেইন পেজ। হুম, আপনাদের বলছিলাম যে একটা ব্যাক এন্ড সাইড আছে। ব্যাক এন্ড সাইডটা কি ফেসবুকের? ফেসবুকের ব্যাক এন্ড সাইড হচ্ছে মেটা বিজনেস স্টুডিও। মেটা বিজনেস স্টুডিও, যেখান থেকে আমরা আমাদের ব্যাক এন্ড সাইডে চলে যাব এবং এখান থেকে আমরা মূল কাজগুলি করব। এখন আসেন ব্যাক এন্ড সাইড কিভাবে যাব। আপনি যদি যে ডেস্কটপ ইউজার বা ল্যাপটপ ইউজার হন, তাহলে এই যে এখানে মেটা বিজনেস স্টুডিও চলে আসবে বা পেয়ে যাবেন। অথবা আপনাকে এই যে নিউ ট্যাব ওপেন করে মেটা বিজনেস স্টুডিও লিখে সার্চ দিবেন, তাহলে আপনি আপনার ফেসবুক পেজের মেটা বিজনেস স্টুডিও অ্যাপটা পেয়ে যাবেন। ওকে, আর যদি ফোন ইউজার হন, ফোন ইউজার হলে আপনি গুগল প্লে স্টোর থেকে মেটা বিজনেস স্টুডিওটা ইনস্টল করে নেবেন এবং সাথে লগ ইন করে নেবেন, তাহলে আপনার ফোনের সাথে কানেক্ট হয়ে যাবে। ওকে, আমি মেটা বিজনেস স্টুডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পর অ্যালাউ দিয়ে দিলাম, কারণ আমার এটা মেটার আন্ডারে চলে যাবে এজন্য। এখন আসেন, আমরা যখন চলে আসছি, এখন এর বেসিক থেকে অ্যাডভান্স সবকিছু আমরা জানবো। তার আগে আমরা কাস্টমাইজেশন ক্লিক করব। কাস্টমাইজেশন কি স্যারেরা? কাস্টমাইজেশন হলো এই যে এখানে এডিট যে বাটনটা আছে, এই এডিট বাটনের উপর ক্লিক করে এবং ম্যানেজ বাটনের উপর ক্লিক করে যা যা বিষয় আছে সেই বিষয়গুলো আমরা জানবো, আগে শিখবো। ওকে, এডিট বাটনে ক্লিক করলাম। এডিট বাটনে ক্লিক করলে আমরা প্রোফাইল পিকচার এডিট করতে পারবো। আমরা চাইলে প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবো। তারপরে কভার ফটো চেঞ্জ করতে পারবো এডিট করে। তারপর আপনার অ্যারো বার এটা দরকার নাই। বায়ো আপনাদের একটা বায়ো দিয়ে দিবেন। আওয়ার রাইটের এখনো কোনো বায়ো দেওয়া হয় নাই বর্তমানে। তারপর আপনার এইখানে এডিট করতে হবে। মেইন যে টপিকটা সেটা হচ্ছে এইখানে এডিট করতে হবে। এইখানে এডিট করলে আপনি অনেকগুলো ফাংশন পেয়ে যাবেন এখান থেকে। ওকে? যেটা আপনার পেজের জন্য মেইন। ওকে? ১ম এ পেয়ে যাবেন ক্যাটেগরিজ। ক্যাটেগরিজ এ যখন আমরা ক্লিক করব তখন আমরা দেখতে পারবো যে কি কি ক্যাটেগরিজ দেওয়া আছে আওয়ার রাইটেতে। ওকে? আমরা ১ম এ ক্যাটেগরিজ এ চলে যাই। বেসিক ইনপুট ক্যাটেগরিজ ক্লিক করলাম। দেখেন আমাদের এখানে দেওয়া আছে ইনফরমেশন টেকনোলজি কোম্পানি, ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, সোশ্যাল মিডিয়া এজেন্সি। ওকে, এখন যখন আপনি আপনার ভাইয়ারের কাজ করবেন বা ভাইয়ারের বিজনেস পেজ বা বিজনেস প্রোফাইল নিয়ে কাজ করবেন, তখন তার ক্যাটাগরিটা কি, সে কোন লোকেশনে চাচ্ছে, তার নিশটা কি, হ্যাঁ, এই বিষয়গুলো আগে জানতে হবে। ধরেন আমাদের নিশটা হলো আইটি রিলেটেড, সার্ভিস রিলেটেড, মার্কেটিং রিলেটেড, সেক্ষেত্রে আমরা এখানে দিছি ইনফরমেশন টেকনোলজি কোম্পানি, ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, সোশ্যাল মিডিয়া এজেন্সি। ওকে, এগুলি আপনারা আপনাদের নিশ ক্যাটাগরি অনুযায়ী দিবেন। ওকে, এখানে সর্বোচ্চ ৩টা ক্যাটাগরি এড করা যায়, এর বেশি করা যায় না। তারপরে আপনারা ক্লিক করবেন, এখানে অনেকগুলো জিনিস আছে। আমি এটা ক্যানসেল দিয়ে দিলাম। তারপর আছে আপনার কনট্যাক্ট ইনফো, আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে, আপনারা কোথায় আছেন, আপনার অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেসটা দিবেন ১ম এ, তারপর লোকেশন অ্যাড্রেস দিবেন বা সার্ভিস এরিয়া দিবেন, তারপর আপনার মোবাইল নাম্বারটা দিবেন। আমাদের জিমেইলটা দিয়ে দিছি আমরা। ওয়েবসাইট এন্ড সোশ্যাল লিংক, আওরাইটি সোশ্যাল লিংক গুলো দেওয়া হয় না এখানে। আওরাইটি সোশ্যাল লিংক আছে। একটা হচ্ছে গিয়ে ইউটিউব চ্যানেল এবং আরেকটা হচ্ছে গিয়ে আমাদের ওয়েবসাইট। ওকে, ওয়েবসাইটে আপনাদের একদিন ভিজিট করাবো, সমস্যা নেই। বেসিক ইনফোর মধ্যে অ্যাড আওয়ার্স জিনিসটা কি? যারা বিজনেস করে, যাদের দোকান আছে, তাদের হচ্ছে কি সময় নির্ধারণ করা থাকে। ওকে, সময় নির্ধারণ করা থাকে। ধরেন ৯টা থেকে ৯টা পর্যন্ত বা ১০টা থেকে ১০টা পর্যন্ত, এরকম টাইম মেইনটেইন করা থাকে। সেক্ষেত্রে অ্যাড আওয়ার্স এ ক্লিক করে আপনি আপনার টাইমটা মেইনটেইন করতে পারবেন। এখানে মূলত ৩ টা টাইম পাওয়া যায়। আপনি কাস্টমাইজ করতে পারবেন বা আপনি বেসিক টাইম দিতে পারবেন এবং আপনি অলওয়েজ ওপেন দিতে পারবেন। ওকে, এড ল্যাঙ্গুয়েজ, আপনার বিজনেসের ল্যাঙ্গুয়েজ দিতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। এটা হচ্ছে রিভিউ, আপনার বিজনেসে কয়টা রিভিউ আসছে সেই জিনিসটা দেখতে পারবেন। প্রাইস র‍্যাংক, আপনার যদি প্রোডাক্ট একটাই হয়ে থাকে এবং এই প্রোডাক্টটাই নিয়ে সবসময় বিজনেস করেন, সেক্ষেত্রে একটা প্রাইস দিয়ে রাখবেন। ওকে, সার্ভিস, সার্ভিস জিনিসটা কি, আপনার সার্ভিসটা কি, আপনি কাদের কাছে প্রোভাইড করবেন, এই বিষয়টা। যেমন আমরা অনলাইন ক্লাসেস, ইন পার্সোনাল ক্লাসেস, এই বিষয় নিয়ে কাজ করতেছি, সেক্ষেত্রে আমরা ক্লাসেস দিচ্ছি। জেন্ডার কি, জেন্ডার আমাদের কোম্পানি যেহেতু, সেক্ষেত্রে কোনো জেন্ডার নাই। আপনি যদি আপনার নিজের বিজনেস করেন, সেক্ষেত্রে জেন্ডার দিবেন না। এবং আপনি যদি
বিজনেস না করেন বা ক্লায়েন্টে কাজ করেন সেক্ষেত্রে তার জেন্ডার দিবেন না যদি কোম্পানি হয়। আর যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হন সেক্ষেত্রে জেন্ডার দিবেন। ওকে। প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফো। অ্যাড প্রাইভেসি পলিসি লিঙ্ক, হ্যাঁ, আপনি যদি প্রাইভেসি পলিসি লিঙ্ক থাকে সেটা দিয়ে দিবেন। তারপরে অ্যাড ইনফরমেশন এগুলো দিয়ে দিবেন। ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, আপনি যদি পার্সোনাল লাইজ যে অ্যাকাউন্ট গুলো আছে সেগুলো চালাইতে চান সেক্ষেত্রে আপনার ওয়ার্ক এবং এডুকেশন এগুলো দিয়ে দিবেন। প্লেস লিফট, আপনি কই থাকতেছেন, হ্যাঁ, এগুলি আর কি। পেজ সম্পর্কে এটা লাগবে না। ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, আপনার ফ্যামিলি এবং রিলেশনশিপ সম্পর্কে দিতে পারেন। ডিটেইলস অ্যাবাউট ইউ, আপনার ডিটেইলস সম্পর্কে দিতে পারেন। ওকে। লাইভ ইভেন্ট, আপনি কোন ইভেন্টে আছে কিনা এই বিষয়গুলো দেখতে পারবেন। ওকে। এ পর্যন্ত সকলে বুঝতে পারছি কিনা আমাকে ইনশিওর করবেন। সকলে জানাবেন যে এ পর্যন্ত বুঝতে পারছি কিনা। জি স্যার। একজনই বুঝছেন, আর কেউ বুঝতে পারেন নাই? বুঝতে পারলেও বলতে হবে, না পারলেও বলতে হবে। ওকে। যেন আমি বুঝতে পারি যে আপনারা বুঝতে পারছেন কি না পারছেন। হ্যাঁ। জি জি। আচ্ছা, আরেকটা বড় বিষয় হলো সেটা হচ্ছে গিয়ে আপনাদের এখানে অনেকেই আছে যারা নতুন বিগিনার। আমি প্রথম ক্লাসে বলছিলাম যারা নতুন বিগিনার, যারা কাজ সম্পর্কে কোনো আইডিয়া নাই। হ্যাঁ, এমন লোকও আছে এবং অনেকে আছে এক্সপার্ট। ওকে। তারা ফাইবার মার্কেটপ্লেস বাইরে থেকে ইনকাম করছে এরকম অনেক লোকও আছে এখানে। ওকে। তারা আমাদের বিষয় জানতে চাচ্ছে বা আমরা কি করতেছি এগুলো মনিটরিং করতেছে তারা। মনিটরিং করে দেখতেছে যে কি হচ্ছে বা কি করতেছে। একজন অলরেডি চলে গেছে। তার মানে বোঝা যায় যে সে কথাগুলো শুনে চলে গেছে। ওকে। যাই হোক। এরকম অনেকেই আছে। আচ্ছা, একজন বলছে রিপিট প্লিজ। ভাইয়া আপনি যদি কোনটা না বোঝেন সেটা আমাকে বলেন, সেটা আমি বুঝিয়ে দেবো। আর যদি রিপিট করতে হয় তাহলে আমি ভিডিওটা দিয়ে দেবো আপনাদের। আর এই ভিডিওটা রেকর্ড চলতেছে, ইউটিউবে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারবেন। আপনাদের ক্লাসের লিংক দিয়ে দেবো আমি। ওকে। তারপর আসে ম্যানেজ। ম্যানেজে ক্লিক করবো আমরা। ম্যানেজে ক্লিক করলে আমরা কি কি পাবো? হোম পাবো, আওয়ার পেজ পাবো, কন্টেন্ট, অডিয়েন্স, অ্যাড সেন্টার, ইনভাইট পিপল টু কন্টাক্ট, হ্যাঁ, আর্ন। তারপর আপনার এগুলো লাগবে না প্রথম অবস্থায়, আমরা অন্য কিছু যাব। ওকে। আমরা ম্যানেজ থেকে এই বিষয়গুলো দেখছি। আসলে ম্যানেজে যেগুলো দেখাচ্ছে এগুলো আনসাফিসিয়েন্ট, মানে অপর্যাপ্ত। ওকে। এখানে পর্যাপ্ত জিনিসগুলো নাই। পর্যাপ্ত জিনিসগুলো কই পাবো? আপনাদের বলছি ব্যাকএন্ড একটা সাইট আছে, সেটা কি? মেটা বিজনেস স্টুডিও। আমরা যখন এখানে যাব তখন আমরা সকল জিনিসগুলো এখানে পেয়ে যাব। আমরা যেগুলো ওইখানে পাইনি ম্যানেজ সেটিংস এ, সেগুলো এখানে পেয়ে যাব। ওকে। আমরা যদি অল টুলস এ ক্লিক করি আমরা এ টু জেড সবকিছু পেয়ে যাব এখানে। ওকে। যেমন বিজনেস ফিড, কন্টেন্ট, ইনবক্স, হ্যাঁ, লাইভ ড্যাশবোর্ড, প্যানেল, সাউন্ড, হ্যাঁ, ক্রিয়েট, রিপোর্টিং, মেটা, ব্যান্ড মেসেজ, আপনারা যা যা প্রয়োজন তাই পেয়ে যাবেন এখান থেকে। ওকে। আপনারা চাইলে যে সেটআপ গুলো দেখাইছি সেই সেটআপ গুলো এখান থেকে করতে পারবেন। এই যে এখান থেকে করতে পারবেন। অর্ডার লিস্ট তৈরি করতে পারবেন এখান থেকে। এনগেজ করতে দেখতে পারবেন। ট্রাফিক অ্যানালাইসিস রিপোর্ট তৈরি করতে পারবেন। ওকে। এভরিথিং এখান থেকে পেয়ে যাবেন। এখন আসেন আপনাদের যে জিনিসগুলো দেখাবো, যে বা যে জিনিসগুলো লাগবে, আমরা সেটিংস এ চলে যাবো। সেটিংস এ আমাদের কি কি আছে সেই বিষয়গুলো আগে দেখবো। ওকে। আমাদের অল টুলস এর প্রয়োজন নেই, আমরা সেটিংস এ যাবো। সেটিংস এ কি কি বিষয় আছে আমরা সেগুলো দেখবো। ওকে। সেটিংস এ যখন গেছি সেটিংস এ আমাদের কি কি আছে, সেটিংস এর মধ্যে আমাদের এই যে এগুলি দেওয়া আছে। ওকে। হোম আছে, নোটিফিকেশন আছে, প্যানেল আছে, কন্টেন্ট আছে, ইনগেস্ট আছে, হ্যাঁ, মনিটাইজেশন আছে, অ্যাড আছে, টুলস আছে। টুলস এর বিষয়গুলো আপনারা একটু খুঁজে খুঁটে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন। ওকে। আর এডিট আছে। এডিট কি? এডিট কি এগুলো আপনারা দেখছেন একটু আগে। এগুলো হচ্ছে কি একটু অ্যাডভান্স এডিট, মানে এখান থেকে আপনি কোন কোন সেটিংস গুলো লাগবে সেগুলো আর কি। ওকে।
যে যে সেটিংস গুলো লাগবে আপনারা কাস্টমাইজ করে নেবেন। ওকে? আচ্ছা। তারপর আসেন এখানে সেটিংস এ যাই আমরা। এখানে সেটিংস এ আমরা কি পাবো? এখানে সেটিংস এ গেলে আমরা অন্য জিনিসগুলো পেয়ে যাবো। ওকে? যেমন নোটিফিকেশন পাবো, তারপর মিডিয়া পাবো, ডার্ক মোড পাবো, হ্যাঁ? পেজ ডিটেইলস পাবো। পেজ ডিটেইলস এ যদি আপনি ক্লিক করেন, এখান থেকে আপনি একটা ইউনিক কোড বানাইতে পারবেন, হ্যাঁ? বা ইউজার কোড বানাইতে পারবেন। ওকে? পেজ ডিটেইলস এর উপর ক্লিক করলে হয়ে গেল। আচ্ছা, অলরেডি কে নিয়ে আসছে কেন? আপডেট নিছে না? আচ্ছা। সরি, হাউ পিপল ক্যান ফাইন্ড এন্ড কন্টিনিউ। ওকে? এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার পেজের লিংক কাদের কাছে যাবে, কারা মেসেজ করতে পারে এগুলো সাজেস্ট করবে। ওকে? পোস্ট, পোস্ট গুলো দেখতে পারবেন এখান থেকে বা পোস্ট পাবলিক আছে কিনা এগুলো দেখতে পারবেন, হ্যাঁ? পেজ সেটআপ, পেজ সেটআপ এ এখানে আসলে আপনার নাম আছে কিনা, পেজ অ্যাক্সেস কাদের দেওয়া আছে এগুলো দেখতে পারবেন। ওকে? নাম কি? আওয়ার আইডি। পেজ অ্যাক্সেস আমরা কাদের দিচ্ছি এগুলো আমরা দেখতে পারবো। এই যেমন আমাদের পেজের অ্যাক্সেস গুলো হচ্ছে এদের দেওয়া। ওকে? আপনারা চাইলে পেজের অ্যাক্সেস দিতে পারেন। কিভাবে? এই যে এখানে এড নিউ, এড নিউ এর উপর যদি ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে অ্যাডমিন সিলেক্ট করতে পারবেন। অ্যাডমিন সিলেক্ট করে নেক্সট এ ক্লিক করবেন। আপনি যাকে খুঁজতেছেন বা তাকে যদি আপনার ফ্রেন্ড থাকে, যদি সে আপনার ফ্রেন্ড লিস্টে থাকে তাহলে ফ্রেন্ড নাম লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। নতুবা আপনি ইমেল অ্যাড্রেস বা আপনি তার আইডি থেকে লিংক কপি করে যদি সার্চ দেন তাহলে পেয়ে যাবেন। ধরেন আমি একজনকে দিলাম। ওকে? দেখি আসে কিনা। ধরেন ওনাকে দিলাম। গিভ অ্যাক্সেস যদি ক্লিক করি এবং আমার পাসওয়ার্ডটা যদি দিয়ে দিই তাহলে সে আমাদের আওয়ারাটির অ্যাডমিন হয়ে যাবে। ওকে? তারপরে আমরা যদি চাই যদি ম্যানেজার অ্যাক্সেস দিতে তাহলে তাকে আমরা এখান থেকে এড কমিউনিটি ম্যানেজ এখান থেকে গেট স্টার্ট এ ক্লিক করব। এখান থেকে কমিউনিটি ম্যানেজ এর উপর ক্লিক করলে কোন পদে দিতে চাই সে বিষয়গুলো দেখতে পারবো। না সরি কাকে দিতে চাই সে বিষয়গুলো দেখতে পারবো। ধরেন একে দেব। সরি এটা কি ইনভাইট ম্যানেজ ইওর সিস্টেম, হ্যাঁ কাকে দেবো এই বিষয়গুলো সেন্ড ইনভাইটেশন এটা যদি ক্লিক করি সে ইনভাইটেশন পেয়ে যাবে। ওকে? আমি যেহেতু তাকে দেবো না সেক্ষেত্রে আমি ক্যান্সেল করে দিচ্ছি। ওকে? তারপরে আসেন এখান থেকে দেখতে পারবো পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি। আমরা যে পেজ ম্যানেজমেন্ট করতেছি এই ম্যানেজমেন্ট হিস্টোরি কত দিয়ে বা কি কি কাজ হচ্ছে এই বিষয়গুলো আমরা দেখতে পারবো। কয়জনে কি কাজ করছি বা কে পোস্ট করছে, কে লাইক করছে, কে শেয়ার করছে। ওকে? এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এখানে মূলত আপনারা মেবি 28 দিনের পর্যন্ত পেয়ে যাবেন। ওকে? 28 দিনের মতো অ্যাক্সেস পেয়ে যাবেন। ওকে? বা 1 মাসের মতো অ্যাক্সেস পেয়ে যাবেন। তারপর আসেন পেজ স্ট্যাটাস, স্ট্যাটাস আর ম্যানেজমেন্ট একই। পেজ স্ট্যাটাস এন্ড ম্যানেজমেন্ট হিস্টোরি একই জিনিস। পেজ অ্যাডভান্স মেসেজিং, অ্যাডভান্স মেসেজিং আমি দেখাবো। এখানে ক্লিক করার দরকার নাই। অ্যাডভান্স মেসেজিং আমি দেখাচ্ছি। তারপর ডাটা শেয়ারিং, ডাটা আমরা কি কাদের সাথে ডাটা শেয়ারিং করছি সেগুলো ইসি ইস্যু অ্যান্ড পলিটিক্স অ্যাক্ট। ওকে? ব্যান্ড কনটেন্ট আমাদের এগুলো দরকার নাই। সেক্ষেত্রে আমরা অ্যাডভান্স মেসেজিং এ চলে যাই। এখন অ্যাডভান্স মেসেজিং জিনিসটা কি? সকলের কোয়েশ্চেন যে অ্যাডভান্স মেসেজিং জিনিসটা কি? অ্যাডভান্স মেসেজিং জিনিসটা হলো আপনারা যখন একটা পেজে লাইভ করেন বা পেজে ওই যে মেসেজ অপশনে যখন ক্লিক হয়ে যায় অটোমেটিক পেজ থেকে একটা মেসেজ চলে আসে আপনাদের কাছে। না? অটোমেটিক দেখবেন যে একটা মেসেজ চলে আসছে আপনার কাছে। এই মেসেজটা আসছে কেমন? এই মেসেজটা একা, একা আসার কথা না নাকি? একা, একা আসার কথা? বলেন আপনারা বলেন। একা, একা কি আসবে মেসেজটা? চ্যাট বক্সে জানান যে মেসেজ কি একা, একা আসবে? না। ওকে। মেসেজটা আসলে একা একাই আসে। কেমনে আসে? কেউ পোস্ট করে না ওটা। কেউ এই মেসেজের রিপ্লাই দেয় না। কিন্তু একা একাই আসে। কেমনে আসে? আচ্ছা আমার নেটে মেবি স্লো কাজ করতেছে নাকি?
আচ্ছা, এখন নেট ঠিক আছে মেবি। ওকে, এখন দেখে আসছে কিনা, আসছে না কেন? আচ্ছা, আবার আমরা মেটা বিজনেস স্টুডিওতে যাই। এটা বিজনেস স্টুডিও। নেট স্পিড তো ঠিক আছে, কেন সমস্যা হচ্ছে? আমরা ইনবক্সে যাব। প্রথমে কই যাব? আমরা ইনবক্সে যাব। ইনবক্সে যাওয়ার পর আপনারা মোবাইল ইউজার যারা আছেন তারাও এই কাজটা করতে পারবেন। এই যে স্টারের মতো একটা চিহ্ন আছে না, স্টারের মতো একটা চিহ্ন, এইখান থেকে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা একটা ক্লিক করব। ওকে, ক্লিক করার পর এখানে আমরা অনেকগুলো অপশন পাবো। ইনস্ট্যান্ট মেসেজিং, অ্যাওয়ে মেসেজিং, আইডেন্টিফিকেশন এবং কন্টেন্ট ইনফরমেশন, আওয়ার লোকেশন, হ্যাঁ, এরকম টাইপের কয়েকটা থিম আমরা এখানে পেয়ে যাব। ওকে, এই থিম গুলো কি? থিম গুলো হলো আপনি কোন রিলেটেড অটো মেসেজিং সিস্টেম চালু করতে চান। এখন কাস্টমার আপনার কাছে জিজ্ঞেস করলো যে ভাইয়া আপনাদের লোকেশনটা কোথায়, আপনাদের লোকেশনটা কোথায়। এখন আপনি একসাথে 10 জন কাস্টমার আপনাকে মেসেজ করবে, সবাইকে কি আপনি একই জিনিস কমেন্ট করতে পারবেন, মেসেজে রিপ্লাই দিতে পারবেন? অনেক সময় লেগে যাবে না? সেক্ষেত্রে আপনি করবেন কি, ট্রাই এর উপর ক্লিক করবেন। ট্রাই ইট ক্লিক করার পর আপনি আপনার যে মেসেজটা আছে এই মেসেজটা কাস্টমাইজ করবেন। এখানে যাই থাক এটা কেটে দিবেন। আপনি আপনার যে জায়গাটা আছে বা লোকেশনটা আছে সেটা দিয়ে দিবেন। ধরেন আমি একটা কিছু দিলাম, দিয়ে আমি যদি সেভ চেঞ্জে দিই তাহলে এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। ওকে, আমাদের যেহেতু এটা লাগতেছে না সেক্ষেত্রে আমার দরকার নাই। আমি আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে আওয়ার আইটি অটো মেসেজিং করা আছে। আওয়ার আইটি অটো মেসেজিং করা আছে, সেই জিনিসটা দেখাচ্ছি। আওয়ার আইটির অটো মেসেজিং কি কি করা আছে বা কি কি করা লাগবে আপনার যে বিজনেস যদি গ্রো করতে চান বা আপনার ভাইয়ারের বিজনেস যদি কাজ করতে চান। যেমন ইনস্ট্যান্ট রিপ্লাই। ইনস্ট্যান্ট রিপ্লাই আপনারা যদি আওয়ার আইটিতে একটা মেসেজ দেন তাহলে ইনস্ট্যান্ট রিপ্লাই পেয়ে যাবেন। ওকে, তারপর ফ্রিকুয়েন্ট আস্ক কোশ্চেন। ফ্রিকুয়েন্ট আস্ক কোশ্চেন মানে কি? আপনারা কি কি কোশ্চেন করতে পারেন এই রিলেটেড একটা মেসেজ আমাদের সেট করা আছে। ওকে, সেক্ষেত্রে আপনি যদি কোনো কোশ্চেন করেন আমাদের ওই মেসেজ রিলেটেড, তাহলে আপনি একটা উত্তর চলে যাবে। কাস্টম কিওয়ার্ডস, মানে কাস্টম কিওয়ার্ড এমন কিছু কিওয়ার্ড যেগুলো আপনারা ইউজ করতে যেন না পারেন, এরকম কিওয়ার্ড যদি থাকে সেগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে। ওকে, অ্যাওয়ে মেসেজ, মেসেজ এবং হচ্ছে গিয়ে আইডেন্টিফাই, আন্ডারস্ট্যান্ড মেসেজ, তারপর হচ্ছে গিয়ে আপনার আওয়ার্স লোকেশন, হ্যাঁ, অনেকগুলো মেসেজ এখানে পেয়ে যাবেন আপনারা। হুম, কমেন্ট মেসেজ, আপনারা যে মেসেজটা দিতেছেন সেই অনুযায়ী মেসেজটা দিয়ে দিতে পারবেন। ওকে, এ পর্যন্ত কারা কারা বুঝতে পারছেন? এই ট্রাই এটির উপর যদি ক্লিক করেন তাহলে আপনি নতুন মেসেজিং এর সিস্টেম পেয়ে যাবেন। এখান থেকে আপনার যা মেসেজ দেওয়া প্রয়োজন সেই মেসেজটা দিয়ে এখানে সেভ চেঞ্জে ক্লিক করবেন, অটোমেটিক হয়ে যাবে আপনার মেসেজটা পেয়ে যাবেন। ওকে, এখন আসেন আমরা লাস্ট 10 মিনিট আছে, 10 মিনিটে আলোচনা করব হচ্ছে কি অর্গানিক মার্কেটিং সম্পর্কে। ওকে, অর্গানিক মার্কেটিং। এখন আসেন সবার মনে কোশ্চেন হচ্ছে কি অর্গানিক মার্কেটিং কি পেইড মার্কেটিং। অর্গানিক মার্কেটিং হলো যে মার্কেটিংটা আমরা করি টাকা পয়সা ছাড়া, ফেসবুকের মাধ্যমে টাকা পয়সা ছাড়া যে মার্কেটিংটা আমরা করবো বা ফলোয়ার আনবো টাকা পয়সা ছাড়া, সে মার্কেটিংটা। ওকে, এবং টাকা দিয়ে যেটা আনবো সেটা হচ্ছে পেইড মার্কেটিং এবং সেটা হচ্ছে অ্যাড। আমরা সেটাকে বলবো কি ফেসবুক অ্যাড বা যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাড বা যে কোনো সোশ্যাল মিডিয়া অর্গানিক মার্কেটিং। ওকে, অর্গানিক মার্কেটিং করার আগে আপনাদের খেয়াল করতে হবে প্রথমত যে জিনিসটা সেটা হচ্ছে অডিয়েন্স সিলেক্ট করা এবং লোকেশন সিলেক্ট করা। অডিয়েন্স কি, লোকেশন কি সকলেই জানেন। অডিয়েন্স হচ্ছে গিয়ে আপনার যে পোস্টটা আছে বা আপনার যে প্রোডাক্টটা আছে কারা কিনবে, কারা নেবে বা কারা দেখবে। আপনার প্রোডাক্টটা কি একজন ছেলে কিনবে না একজন মেয়ে কিনবে, বা একজন মেয়ের প্রয়োজনীয় বা একজন ছেলের প্রয়োজনীয়, এই জিনিসটা আপনারা নিজেরাই ভালো জানেন। ওকে, সেক্ষেত্রে ওই অনুযায়ী আপনাকে ওই রকম ভাবে মার্কেটিং করতে হবে। ওকে, এখন আসেন আপনি যখন মার্কেটিং করবেন, মার্কেটিং অর্গানিক মার্কেটিং মূলত যেটা ভাবে করে সেটা হচ্ছে কি বিভিন্ন গ্রুপে শেয়ার করা। বিভিন্ন গ্রুপে শেয়ার করাই হলো অর্গানিক মার্কেটিং ফেসবুকে।
ইনস্টাগ্রামের আলাদা, পিন্টারেস্টের আলাদা, অন্যান্য সোশ্যাল মিডিয়ার আলাদা। কিন্তু ফেসবুকের যে জিনিসটা সেটা হলো বিভিন্ন গ্রুপে শেয়ারিং। এখানে আবার আরেকটু কথা আছে, সেটা হলো আপনারা যদি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন, যেমন ভাইয়ারের প্রোডাক্ট বা আপনার নিজের প্রোডাক্ট নিয়ে যদি কাজ করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু অর্গানিক মার্কেটিং সাড়া পাবেন না। কথা বুঝতে পারছেন? অর্গানিক মার্কেটিং সাড়া পাবেনই না বলতে গেলে চলে। আবার যখন দেখবেন একজন কন্টেন্ট ক্রিয়েটর, সে ভিডিও বানায়, ইনফ্লুয়েন্সার, তার ভিডিওতে কিন্তু অনেক ভিউজ আসতেছে, অনেক কাস্টমার এঙ্গেজমেন্ট হচ্ছে, তারপরে অনেক বেশি ফলোয়ার আপ হচ্ছে। এগুলো হচ্ছে কেন? আপনি যখন প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাবেন, তখন ফেসবুক আপনার মাইন্ডটা হ্যাক করে ফেলবে। মাইন্ডটা হ্যাক করবে এভাবে যে আপনি যখন প্রোডাক্টের ছবি ছাড়বেন, পোস্ট করবেন, প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস দিবেন, তখন ফেসবুক বুঝে যাবে যে এটা আসলে একটা প্রোডাক্ট সেলিং বা প্রোডাক্ট সেলিং প্ল্যাটফর্ম পেজ। সেক্ষেত্রে ওকে আমি অর্গানিক দেবো না, কারণ অর্গানিক দিলে তার লস, ফেসবুকের লস, অটোমেটিক ফেসবুকের লস। কেন ফেসবুকের লস? কারণ ফেসবুক যে জিনিসটা টাকা দিয়ে দিচ্ছে, সেই জিনিসটা যদি আপনি অর্গানিক ভাবে পেয়ে যান, তাহলে ফেসবুকের লস না? অবশ্যই ফেসবুকের লস। এই জন্য ফেসবুক এই জিনিসটা দিচ্ছে না। এখন আসেন যারা ইনফ্লুয়েন্সার, যারা ইনফ্লুয়েন্সার বা যারা এই যে কন্টেন্ট ক্রিয়েটর, তারা কেন এত ভিউজ পায়, এত লাইক পায়, এত কমেন্ট পায়, এত শেয়ার পায়? তারা এর পিছনে মূল কারণ হচ্ছে ফেসবুক জানে ওরা হচ্ছে ভিডিও বানায় টাকা ইনকাম করে। ওদের হচ্ছে কাজ হচ্ছে খালি ভিডিও ছাড়া, ওদের কাজ অন্য কিছু নাই, তারা প্রোডাক্ট টোডাক্ট সেল করবে না, তাদের কাজ হচ্ছে ভিডিও ছাড়া। এখন সে ভিডিও ছাড়তেই থাকবে, সেক্ষেত্রে ফেসবুক তার ফলোয়ার রিচ বাড়াবে, এটা স্বাভাবিক। এবং ফেসবুক যখন ফলোয়ার রিচ বাড়াবে, সাথে তাদের কিছু সমস্যাও ফেলবে। যেমন ধরেন, আগে যখন কোভিড এর সময় ছিল, কোভিড এর সময় অনেক ইনফ্লুয়েন্সাররা ছিল যারা নাকি অনেক বেশি ডলার ইনকাম করছে। দেখা গেছে 1 লাখ যদি ভিউজ হয়, তারা তখন পেত হচ্ছে কি $20, $30 এরকম আর কি। আর 1 মিলিয়ন যদি ভিউজ হইতো, তখন তারা পাইতো $500-600 করে। ওকে, এখন এই জিনিসগুলো দেখা যায় না। এখন দেখা যাচ্ছে কি, সর্বোচ্চ সে যদি পায় তাহলে প্রতি মাসে 20,000 30,000 টাকা। মানে এখন বর্তমানে আপনার মিলিয়ন ভিউজও যদি হয়, সেক্ষেত্রে যারা ইনফ্লুয়েন্সাররা আছে তাদের টাকাটা কমে যাচ্ছে। কেন? কারণ ফেসবুক কোম্পানি, যে মাদার কোম্পানি মেটা, মেটার আন্ডারে আমরা জানি কয়েকটা প্রোডাক্ট আছে, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক, এই কয়েকটা প্রোডাক্ট আছে। এই প্রোডাক্ট গুলো বর্তমানে হচ্ছে কি লসের মুখে। ফেসবুক থেকে অর্ধেক কর্মী অলরেডি ছাঁটাই করা হয়ে গেছে। সেই জন্য ফেসবুক এখান থেকে আপনার মার্কেটিং এর মাধ্যমে তারা টাকা নিচ্ছে আপনাদের কাছ থেকে, কিন্তু আপনাদের সুবিধা কম দিচ্ছে। আর মেন কথা যেটা, সেটা হচ্ছে ফেসবুক বলতে গেলে বাংলাদেশে একমাত্র হচ্ছে গিয়ে বিজনেসের জায়গা। অন্য কোনো ওয়েতে আপনি বিজনেস করতে পারবেন না। যদি ভাবেন যে আমি ই কমার্স বিজনেস করবো, ই কমার্স বিজনেস করতে গেলেও আপনার ফেসবুকে আসতেই মাসবে। কারণ ফেসবুকে আসবেন যখন, তখন আপনাকে অ্যাড রান করতেই হবে, নাইলে আপনি করতে পারবেন না। ই কমার্সে আপনি বাংলাদেশে কয়জন আপনার ক্রোমে সার্চ করে আপনার প্রোডাক্ট খুঁজবে, বা কয়জন ক্রোমে সার্চ করে প্রোডাক্ট নেয়? আপনার গুগলের কাছে যতটা না ডাটা আছে, তার চেয়ে বেশি ডাটা আছে ফেসবুকের কাছে। আপনি খাইছেন কিনা, ঘুমাইছেন কিনা, এইসব পর্যন্ত ডাটা আছে। আপনি গত সপ্তাহে কাকে বার্থডে উইশ করছেন, এই ডাটাও আছে। আপনি কার সাথে কি করছেন, সব ডাটা তার কাছে আছে, ফেসবুকের কাছে। ওকে, সেক্ষেত্রে ফেসবুক আপনার উপর মাইন্ড হ্যাক করতে পারে। প্রথমেই বলছিলাম মাইন্ড হ্যাক জিনিসটা কি, যে মাইন্ড হ্যাক না করতে পারলে আপনি কোনো কিছু কাজ করতে পারবেন না। মাইন্ড হ্যাক করে আপনার ইমোশনকে তারা পুঁজি করে ব্যবসা করে। আপনি ধরেন, আপনার বার্থডে ধরেন সামনে 14 তারিখে, এই মে মাসের 14 তারিখে আপনার বার্থডে। এখন ফেসবুক আপনার ফ্রেন্ডদেরকে শো করতেছে কি, যে বার্থডে গিফট আমার কাছ থেকে নেন। কারণ সামনে আপনার 14 তারিখে আপনার বন্ধুর বার্থডে। কেন শো করতেছে? এখানে হচ্ছে মাইন্ড হ্যাক। কারণ আপনি আপনার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছেন ফেসবুকে, তারপর আপনার রিলেশনশিপটা দিয়ে দিচ্ছেন, আপনার A to Z অনেক কিছুই দেওয়া আছে।
অনেক কিছু, ধরেন আপনি পার্সোনাল বলবেন যে আমার পার্সোনাল কোনো ডিটেলস নেই, পার্সোনাল অনেক ডিটেলস আমরা দিয়ে দিই ফেসবুকে। ওকে, সেক্ষেত্রে ফেসবুক কিভাবে মাইন্ড হ্যাক করতে পারে বা এভাবে আমাদের কাজগুলো নিতে পারে। আচ্ছা, খালি স্টুডেন্ট কমতে এসে দেখতেছি। প্রথমেই বলছিলাম যে কিছু মানুষ আছে যারা হচ্ছে কি আপনাদের অনেক এক্সপার্ট, তারাই আর কি বেড়ে যাচ্ছে আর কি, মনে হয় এরকম। যাই হোক, এ পর্যন্ত সকলে বুঝতে পারছেন কিনা বা আমার কথাটা কি এ পর্যন্ত সকলের ক্লিয়ার কিনা একটু জানাবেন, শিওর করবেন আমাকে। ওকে, আর ভিডিওটা আমি দেখি কালকের মধ্যেই দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের বেসিক কম্পিউটার যে ক্লাসটা নিয়েছিলাম, আমি ওই ক্লাসে ভালোভাবে নিতে পারিনি বা বুঝাইতে পারিনি, আমি নিজেই বলছি। কারণ আমি ওদিনকে অফিসে ছিলাম, অফিস থেকে এসে তারপর আপনাদের ক্লাসটা নিছি। আমি হচ্ছে ব্রিটিশ কাউন্সিলে কাজ করি, সেক্ষেত্রে হচ্ছে আমার একটু সমস্যা হয়, মানে রাত্রে আসতে হয় আর কি। সেজন্য আর কি ভিডিওটা ভালোভাবে করি নেই বা ক্লাসগুলো ভালোভাবে করাইতে পারিনি ওদিনকে। আচ্ছা, এ পর্যন্ত সকলে বুঝতে পারছেন? সকলে একটু জানাবেন আমাকে। মিউট করে দেবো সবাইকে? হ্যাঁ, মিউট করার দরকার নেই। কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে যে এই বিষয়গুলো শিখাইছি, বুঝাইছি বা জানাইছি? যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারেন। সবাইকে আনমিউট অপশন দিয়ে দেওয়া হয়েছে, আপনারা আনমিউট হতে পারেন। ওকে, তাহলে আপনারা আনমিউট হয়ে প্রশ্ন করতে পারবেন যদি কোনো কারো কোয়েশ্চেন থাকে। ওকে, আশা করি থাকার কথা না। আর যদি কোয়েশ্চেন থাকে ভিডিওটা আমি ছেড়ে দেবো, হয়তো বা পেয়ে যাবেন কিছুক্ষণের মধ্যে বা কালকের মধ্যে, তখন দেখে নেবেন। ওকে, আচ্ছা সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।